আমাদের দেশে কিছু মৌলবী সাহেব আছে, এটি দোয়াই করে কবে বন্যা হবে, তুফান হবে, ফাউন্ডেশন আছে, টাকা তুলো, খাও, দেও, আছে না? এটা এক ধান্দা। হাদিস শরীফে আসছে আল্লাহর লানত বর্ষিত হয় বাঈউল আকফান, কাফন বিক্রেতা যে, তার উপর আল্লাহর লানত আসে। কেন? কাফন বিক্রেতা সারাক্ষণ অপেক্ষা করে মানুষ কবে মরবে, কি আশা করে? কারণ মানুষ মরলে কাফন বিক্রি হবে। তো যারা এই যে ফাউন্ডেশন টাউন্ডেশন করে ত্রাণ দেয় না, এরা অপেক্ষা থাকে বছরে কখন বন্যা আসবে, কারণ বন্যা আসলেই তো আয়গা, খায়গা, জায়গা। তো আল্লাহ রহমান টিপু সাহেব ওই রকম না, তিনি নিজ উদ্যোগে আপনাদেরকে নিয়ে ত্রাণ বিতরণ করেন না? আমি কষ্ট পেয়েছি, এক মৌলবী সাহেব কিছুদিন আগে বলল যে কওমি মাদ্রাসা ছাড়া কোথাও পড়াশোনা নাই। আমি তাদেরকে বলবো যে না, অবশ্যই কওমি মাদ্রাসা ইলমের মূল ধারাটাকে ধরে রেখেছে। আগে যে ওল্ড স্কিম আলিয়া মাদ্রাসা ছিল, তার নেসাব আর কওমির নেসাবে কোনো পার্থক্য ছিল না। আলিয়া পৃথিবীর বিখ্যাত বিখ্যাত আলেম তৈরি করছে। সারা বাংলাদেশের কওমি মাদ্রাসায় ইফতা বিভাগে কওয়াইদুল ফিক পড়ানো হয়। এটা লেখাকার আমিমুল এহসান মুজাদ্দিদি। বাইতুল মুকাররমের ইতিহাসে এইরকম বিশ্বমানের কোন খতিব আজ পর্যন্ত আর আসে নাই। সৈয়দ আমিমুল এহসান মুজাদ্দিদি রাহমাতুল্লাহ কলকাতা আলিয়ার ছাত্র, পরবর্তীতে কলকাতা আলিয়ার শিক্ষক, পরে ঢাকা আলিয়ার শিক্ষক, পরে বাইতুল মুকাররমের খতিব। কওয়াইদুল ফিক তার লেখা, এটা দেওবন্দেও পড়ানো হয়। আলিয়া মাদ্রাসাতে অনেক বড় বড় আলেম তৈরি হয়েছে, বুঝছে না? আপনাদের সিলেটে ছিল শেখুল হাদিস মাওলানা হাবিবুর রহমান, উনি তো আলিয়ার ছাত্র ছিলেন। উনি তো আরব আমিরাতে বিচারক ছিলেন। হরমুজুল্লাহ শাহেদা, ওনার নামও শুনেছি। অনেক বড় বড় আলেম আলিয়া থেকে বের হয়েছে, খেদমত করেছে। কওমি আলিয়ার বিভেদ সৃষ্টি যারা করে, তারা মূলত ছোট কলিজা রাখে, দিল ছোট, কনজাস্টেড মাইন্ড। আমরা মনে করি আল্লাহর দ্বীনের খেদমতে কওমির যেমন অবদান আছে, আলিয়ারও অবদান আছে। আমরা কাউকে খাটো করব না। বাংলাদেশে এখনো কিছু আলিয়া মাদ্রাসা পড়ার মানকে ধরে রেখেছে। যে মৌলবী সাহেব কটাক্ষ করছে, আমার মনে হয় 1 ঘন্টা ক্লাস নিতে পারবে না। এগুলো বলবেন না, এগুলো করবেন না। আলিয়াকে কিভাবে বাদ দিবেন? আলিয়া মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট আছে দেশের 2.5 কোটি মানুষ। কত? এসব বাদ দিয়ে আপনি কি করবেন? লাগবে ইলমে দ্বীনের ব্যাপক খেদমত দারসে নিজামি কওমিতে হচ্ছে, এটা তো অনস্বীকার্য। কিন্তু আলিয়ার মাধ্যমেও ব্যাপক খেদমত হয়েছে। যারা জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, ছাত্র নেতাদের অধিকাংশই আলিয়া মাদ্রাসার ভারে। তো নির্বাচনের সময় কেন বলছেন আমাদেরকে ভোট দিলে ইসলাম বিজয়ী হবে? এই কথা বললে ঈমান থাকবে? চিল্লায় বলেন ঈমান থাকবে? আজ যারা মাঠে ময়দানে আমার বিরোধিতা করছে, তাদের সাথে আমার রাজনৈতিক দ্বন্দ্ব নাই। ইমাম হোসেনের উত্তরসূরি হিসেবে আমি ইয়াজিদের উত্তরসূরিদের সাথে আমার দ্বন্দ্ব। আদর্শের লড়াই, আকীদার লড়াই। প্রিয় বন্ধুগণ, সেদিন থেকে নির্বাচনের আগে তাদের সাথে আমার দ্বন্দ্ব শুরু হলো। কোরআন বিরোধী কথা আমি মানব না। প্রিয় বন্ধুগণ, আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করেছেন খলিফা হিসেবে। খলিফা, আল্লাহ তাকে বেহেশতে তৈরি করেছেন, ঠিক না? বেহেশতে তৈরি করার পর তাকে জীবন সঙ্গিনী দিলেন হাওয়াকে। তারপর আল্লাহ হুকুম করলেন,
وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين আল্লাহ বলেন আমি আদমকে বললাম ওহে আদম তুমিও তোমার স্ত্রী পরমানন্দে বেহেশতে বসবাস করো যা খুশি তা প্রাচুর্যের সাথে খাও তবে এই একটি বৃক্ষের কাছে যেও খেয়াল করে দেখেন আল্লাহ বেহেশতে আদমকে একটা আদেশ করছেন আর একটা নিষেধ করছেন একটা আদেশ সভাপতি সাহেব সময় আমি দেখেন আমার ঘড়ি নাই মোবাইলও নাই আর 20 মিনিট আছে বাহ দেখতে দেখতে 40 মিনিট চলে গেল 20 মিনিটের মধ্যে আমি শেষ করছি আমার আবার 10টা 10-এর ফ্লাইট ধরতে হবে কম আছে প্রিয় সুধীগণ কথা শুনতেছেন তো আল্লাহ একটা আদেশ করলেন আদমকে আর একটা কোথায় যে আদেশ মানা নিষেধ ছাড়া এর নাম ইবাদত এর নাম কি শয়তানের প্ররোচনায় হযরতে আদম একটা ভুল করে ফেলছে গুনাহ করছেন বলতে পারবো না পাপ করছেন বলতে পারবো না শয়তানের প্ররোচনায় ভুল হইছে কি হইছে আল্লাহ তাকেও তার স্ত্রীকে বেহেশত থেকে নামাই দিলেন শত শত বছর তওবা করছেন কবুল হয় না এ ব্যাপারে সহিহ সনদে 5টা হাদিস আছে হযরত আদমের মনে পড়ছে আল্লাহর হাবিবের কথা দোয়াতে বলছেন আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে আমারে maaf করে দাও এই হাদিস আল মুস্তাদরাক আলা সাহিহাইনও আছে মুজাম তাবারানীতেও আছে মাওয়াহিবুল লাদুনিয়াতেও আছে শারহে মাওয়াহিবও আছে একদম সহিহ সনদে 5টা রওয়ায়াত পাওয়া যায় কয়টা আল্লাহ ডেকে বলছেন কাইফা আরাফতা মুহাম্মাদা ওয়ালাম আখলুকহু আদম তুমি আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনলা কেমন করে আদম বলছেন আল্লাহ সাজদা থেকে মাথা তুলে তোমার আরশে আজিমে দেখেছি তোমার নামের সাথে মুহাম্মদ নাম লেখা আছে আল্লাহ বলেন ঠিকই বলেছো আমার সবচেয়ে প্রিয় আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার খাতিরে তোমাকে maaf করে দিলাম ইবাদত শুরু হলো কই বেহেশতে দুনিয়া শুরু হলো খেলাফত আল্লাহ তাকে ওহী দিলেন হযরত আদম রাসূল হইলেন নবী হইলেন আল্লাহ বললেন এবার আমার জমিনে আমার হুকুমকে কায়েম করো আদেশ মানা নিষেধ ছাড়া তার নাম ইবাদত আদেশ মানানো নিষেধ ছাড়ানো তার নাম খেলাফত আবার বলছি আদেশ মানা নিষেধ ছাড়া তার নাম কি আদেশ মানানো নিষেধ ছাড়ানো তার নাম কি আমরা বাংলাদেশে হুজুররা কি করি মানুষকে বলি ভাই নামাজ পড়েন নামাজ পড়লে এত সওয়াব আছে ঠিক না কিন্তু কেউ যদি নামাজ না পড়ে হানাফি মাযহাবের ফতোয়া অনুযায়ী তাকে বেত্রাঘাত করতে পারবো কথা বলেন না বেত খাইতে হবে দিলে খাইতে হবে ঠিক কিনা কিন্তু খেলাফতের ভিত্তিতে রাষ্ট্র বানাতে পারলে বেনামাজিকে আমাকে বেত মারতে হবে না পুলিশের হুইসেল শুনলে সব বেনামাজি মসজিদে ঢুকবে আদেশ মানা নিষেধ ছাড়া ইবাদত আদেশ মানানো নিষেধ ছাড়ানো মাতো মাতো আরো মাতো আরো মাতো আদম চলে গেলেন এরপর আসলো নবীর পরে নবী খেলাফতের দায়িত্ব পালন করেছেন নবীগণ মানব জাতিকে রাজনৈতিক নেতৃত্ব দিয়েছেন নবীগণ বুখারী শরীফের হাদিস হাদিসটি মুসলিম শরীফেও আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কানা বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়াউ কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নবী ফাইন্নাহু লা নাবিয়্যা বাদি ফাসায়াকুনু খুলাফাউ ফায়াকতুরু
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি ইসরাইলের রাজনৈতিক নেতৃত্ব দিতেন নবীগণ। তা বোঝা যায় ভালো রাজনীতিও কথা বলে, ভালো রাজনীতিও আছে কিনা? একটা রাজনীতির সম্পর্ক শয়তানের সাথে, আরেকটা রাজনীতির সম্পর্ক হচ্ছে ইবাদতের সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন নবী চলে গেলে আরেকজন নবী আসতেন, কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সর্বশেষ নবী, আমার পরে কিয়ামত পর্যন্ত কোনো নবী নাই, কোনো রাসূল নাই। আমার উম্মতের রাজনৈতিক নেতৃত্ব দিতে খলিফা হবে, আর তাদের সংখ্যাও অনেক হবে। আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ১৫০০ বছর আগে প্রেরণ করে আল্লাহ দ্বীন ইসলামকে পরিপূর্ণ করেছেন, ইসলামকে বিজয়ী করে দিয়েছেন। আচ্ছা ভাই, যদি মুসলমান হয়ে থাকেন বলবেন ইসলামের বিজয় বাকি আছে? বাকি ছিল তো নির্বাচনের সময় কেন বলছেন আমাদেরকে ভোট দিলে ইসলাম বিজয়ী হবে? এই কথা বললে ঈমান থাকবে? চিল্লায় বলেন ঈমান থাকবে? আজ যারা মাঠে ময়দানে আমার বিরোধিতা করছে, তাদের সাথে আমার রাজনৈতিক দ্বন্দ্ব নাই। ইমাম হোসেনের উত্তরসূরি হিসেবে আমি ইয়াজিদের উত্তরসূরিদের সাথে আমার দ্বন্দ্ব, আদর্শের লড়াই, আকীদার লড়াই। প্রিয় বন্ধুগণ, সেদিন থেকে নির্বাচনের আগে তাদের সাথে আমার দ্বন্দ্ব শুরু হলো। কোরআন বিরোধী কথা আমি মানব না। ইসলামের বিজয় কি নির্বাচনের সাথে? এই কোরআনে আল্লাহ সাক্ষ্য দিয়েছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। তিনি সেই আল্লাহ যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন মহাসত্য দ্বীন ও চূড়ান্ত হেদায়েত কোরআনের সাথে, যেন তিনি দ্বীন ইসলামকে সকল ধর্মের উপর বিজয়ী করে দেন। তো ইসলাম তো বিজয়ী হয়ে গেছে ১৫০০ বছর আগে। এতটুক বলা যায় আমাদেরকে ভোট দিলে মুসলমানরা বিজয়ী হবে, এটা বললেও কোন রকম ঈমানটা বাঁচানো যায়। ঈমানটা আরে বুঝছো না বা, এটা বললে কোন রকম ঈমানটা বাঁচানো যায়। বোকা বোকা ওয়ালি সিদ্দিকী বোকা, না না বোকা, কি ডিস্টার্ব হবে বোকা। কথা বুঝতেছেন? তাহলে যদি বলে আমাদেরকে ভোট দিলে মুসলিমরা বিজয়ী হবে, তাহলে কোন রকম বাঁচানো, ইসলাম বিজয়ী হবে বললে ঈমান শেষ। ঈমান তাহলে বলতেছিলাম আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে ইসলামকে পরিপূর্ণ করলেন, মহাবিজয়ী করলেন। তিনি আল্লাহর কাছে চলে যাবার পর খেলাফতের দায়িত্ব পেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। বুঝতেছেন? তারপর হযরত ওমর, তারপর হযরত ওসমান, তারপর হযরত আলী। খোলাফায়ে রাশিদিন কয়জন? ৪ জন না ৫ জন? পঞ্চম জন হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা। তিনিও খেলাফতের দায়িত্ব নিয়েছিলেন, তবে ৬ মাস পর তিনি হযরত মুয়াবিয়ার খেলাফতকে সমর্থন দিয়েছেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা সমর্থনের কারণেই হযরত মুয়াবিয়ার খেলাফত বৈধতা পেয়েছিল। হযরত মুয়াবিয়ার ইন্তেকালের পর ৩৪ বছর বয়সে কুখ্যাত ইয়াজিদ খেলাফতকে জবরদখল করার চেষ্টা করছে। তখনই ইমাম হোসেনের সাথে তার দ্বন্দ্ব শুরু হলো। ইমাম হোসেন বলেছেন, আল্লাহর জমিন চলবে খেলাফতের ভিত্তিতে, মুলুকিয়াত দিয়া, রাজতন্ত্র দিয়া, জালেমের হাতে মুসলিম স্টেট নিরাপদ থাকতে পারে না। তার চূড়ান্ত রূপ আমরা দেখলাম কারবালা। ইমাম হোসেন শাহাদাত বরণ করছে।
ইয়াজিদের উপর আল্লাহ লানত বর্ষণ করুক, বলেন আল্লাহুম্মা আমিন। যারা ইয়াজিদের দালালি করে তারা খারিজি, যারা হযরত মুয়াবিয়াকে গালিগালাজ করে তারা রাফিজি। আমরা হযরত মুয়াবিয়াকে সম্মান করি, তিনি সাহাবী, কিন্তু ইয়াজিদকে আমরা নিন্দা করি, ঘৃণা করি, লানত করি। ইয়াজিদকে আমি ব্যক্তিগতভাবে কাফের মনে করি। এটা আমার কথা না, মাহমুদ আলুসি রুহুল মাআনি 25তম খণ্ড 309 পৃষ্ঠায় কোরআন শরীফের আয়াতের ব্যাখ্যা করতে যে বলেছেন যে আমার প্রবল বিশ্বাস, ইন্নাল খাবিথা লাম ইয়াকুম মুসাদ্দিকান বিরিসালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহমুদ আলুসি রুহুল মাআনি 25তম খণ্ডে লিখছেন, আমার প্রবল ধারণা ইয়াজিদ আল্লাহর হাবিবের রিসালাতকে বিশ্বাস করত না। তো তাকে কি মুসলমান বলা যায়? আমরা আহলে বাইতের অনুসরণ যদি বর্তমানে করতে চাই, করব? কথা বলে না। আহলে বাইতের ভালোবাসা হৃদয়ে রেখে আহলে বাইতের সূর্য সন্তান, আহলে বাইতের উজ্জ্বল নক্ষত্র ইমামে হোসেনের আদর্শকে লালন করব। আমরাও রাজনীতি বিশ্বাস করি, খেলাফার রাজনীতি আমরাও চাই। আলা লাহুল খালক ওয়াল আমর, জমিন যার, হুকুম তার, তবে সেটা গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র দিয়ে নয়। ইমামে হোসেনের রাজনৈতিক আদর্শ খেলাফার অনুসরণে সে রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে হবে। সকলকে ধন্যবাদ। আমি সবার জন্য দোয়া চাই। আল্লাহর রহমান টিপু সাহেব এই সংস্থা ওয়েলফেয়ার, শাহজালাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে যে আয়োজন করেছেন, এটা অত্যন্ত মহৎ উদ্যোগ। আমি শুনেছি যে ফুলতুলি দরবার শরীফের উজ্জ্বল নক্ষত্র আল্লামা হুসামউদ্দিন চৌধুরী সাহেবজাদা ফুলতুলি তিনি এসেছিলেন, দীর্ঘক্ষণ ছিলেন, হয়তোবা ব্যস্ততার কারণে চলে গেছে। অনেকক্ষণ অপেক্ষা করেছেন, আমার তো ফ্লাইট দেরি হয়ে গেছে। আল্লাহ সকলকে আজর নাসিব দান করুন। মোনাজাত করব। এখানে কি সালাত সালাম হয়েছে? একবার হয় না, একটু করে নেই 1 মিনিট। ইয়া নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামাল্লাহু বিহিন নুবুওয়াহ ওয়া হাকামান লা নাবিয়্যা বা'দাহু ইয়া নবী দেশ বিদেশ থেকে অনেকে দোয়া চেয়েছেন, দোয়া করব। বিশেষ করে আমার স্নেহের আব্দুল নূর মোহন তাহরিকে খাতমে নবুয়ত যুক্তরাজ্য শাখার দায়িত্বে আছে এবং সিলেট বিভাগীয় সভাপতির দায়িত্ব আমি দিয়েছি, তার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য একটা সুন্দর হসপিটাল করেছে, জানেন আপনারা? আমি এবং আপনাদের এমপি নাসির রহমান সাহেব আমরা উদ্বোধন করেছিলাম, আমি এসেছিলাম, ইনসানিয়ার হসপিটাল। তো আচ্ছা 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 আমরা দোয়া করব তার জন্য, প্রতিষ্ঠানের জন্য, হসপিটালটির জন্য, ইমনের জন্য দোয়া করবেন। ইমন আসছিল দেখছি না। তাহরিকে খাতমে নবুয়ত মৌলভীবাজার শাখা, সিলেট বিভাগীয় শাখা, সিলেট মহানগর শাখা যারা এসেছে সবার জন্য দোয়া করবেন। হাফিজ আল্লাহর রহমান টিপু সাহেবের জন্য বেশি দোয়া করবেন, যেন আল্লাহ তাকে সমাজ সেবক হিসেবে কবুল করেন। উনি তো অনেক সমাজ সেবা করে গেছে, বিগতকালে করছেন। সবাই যখন পলাতক ছিল উনি কিন্তু ত্রাণ বন্যার্তদের কাছে পৌঁছায় দিয়েছেন।
আবার আপনাদের বিভাগটা বন্যার মুখোমুখি হচ্ছে, আমি যতটুকু টের পাচ্ছি। আমি দোয়া করি আল্লাহ যেন বন্যার প্রকোপ থেকে বাংলাদেশকে রক্ষা করে।